আজকের ভিডিওটা শিক্ষালয়ে পাশে থাকার 5টি উপকারিতা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। এই ভিডিও থেকে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবে। তো চলো শুরু করা যাক। 5টা বিষয় কি কি। শিক্ষালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আমাদের চরিত্র গঠন ও ভবিষ্যৎ তৈরির স্থান। একটি সুন্দর ও ইতিবাচক শিক্ষালয় গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে। আজ আমি বলবো শিক্ষালয় পাশে থাকার 5টি উপায়। তো চলো কি কি 5টি উপায় জেনে নেওয়া যাক। নাম্বার 1, সহপাঠীদের সাহায্য করা। অর্থাৎ আপনার পাশে থাকা ব্যক্তিজন যদি কোনো বিষয় বুঝতে না পারে, তাহলে তাকে ছোট না করে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। একসাথে পড়লে জ্ঞান বাড়ে আর বন্ধুত্ব গভীর হয়। মনে রাখবেন, একজনকে সাহায্য করলে পুরো ক্লাস উপকৃত হয়। নাম্বার 2, শিক্ষকদের সম্মান করা। অর্থাৎ শিক্ষকরা আমাদের প্রথম পথ প্রদর্শক। তাদেরকে সম্মান করা মানে জ্ঞানকে সম্মান করা। মনোযোগ দিয়ে ক্লাস শোনা এবং নিয়ম মেনে চলা, এগুলোই শিক্ষকদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। 3 নম্বর, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মনকে সতেজ রাখে। ডাস্টবিন ব্যবহার করা, দেওয়ালে কিছু না লেখা স্কুলের সম্পদ রক্ষা করে। এইসব ছোট ছোট কাজেই বড় দায়িত্বের পরিচয় দেয়। 4 নাম্বার, নতুনদের স্বাগত জানানো। নতুন শিক্ষার্থীরা অনেক সময় ভয় বা অস্বস্তি বোধ অনুভব করে। তাদের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা এবং তাদের সাথে হাসি খুশি থাকা, তাদের সাথে ভালো বন্ধুত্ব করায়, তাদের সাথে হাসি খুশি রেখে কথা বলাই তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। 5 নম্বর, ইতিবাচক মানসিকতা ছেড়ে দেওয়া। অর্থাৎ নেতিবাচক কথা নয়, সবসময় উৎসাহ এবং ভালো কথা বলুন। কারোর ভুল হলে তাকে নিয়ে তুচ্ছ করা নয়, বরং তাকে শেখার সুযোগ করে দেওয়া। মনে রাখবেন, শিক্ষালয় তখনই সুন্দর যখন আমরা একে অপরের পাশে দাঁড়াই। একটি ভালো শিক্ষালয় গড়ে ওঠে শুধু ভবন দিয়ে নয়, বরং ভালো আচরণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। এই 5টি বিষয় যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি শুধু ভালো ছাত্র নন, ভালো মানুষও একজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।